সম্ভবত মেঘ, তার তো বয়স কম ছিল, কিন্তু তারও সম্ভবত রিসেন্টলি তার সঙ্গে কথা বলেছে বলে আমার কাছে বলেছেন, রিসেন্টলি কথা বলেছেন। তো আমার অবস্থান থেকে আমি যতটুকু জানি ততটুকু আমি বললাম যে, আর মেঘ তার পিতামাতা এরকম একটা নির্মম ঘটনার বিচারের জন্যে সে আসতেই পারে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আমি আমার সঙ্গে তার সরাসরি আগে কখনো কথা হয়নি। আপনাদের সঙ্গে যখন কথা বলছি তার আগেই আমার সঙ্গে তার কোনো বিষয়ে কথা হয়নি। যতটুকু আমার অবস্থান থেকে যতটুকু আমি জানি এবং আপনাদের কাছে শেয়ার করা দরকার ততটুকু পর্যন্ত আমি শেয়ার করলাম। যে যখন এই ঘটনা সংঘটিত হয় তখন তো ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তখন পুলিশ প্রশাসন বলেন, তদন্তকারী সংস্থা বলেন, রাজনৈতিক প্রশাসন বলেন, মন্ত্রী বলেন, সম্পূর্ণ তারা একটা রাজনৈতিক দলভুক্ত ছিলেন। ওই সময় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা দায়িত্বে ছিলেন, পুলিশ কর্মকর্তা যারা দায়িত্বে ছিলেন, কিংবা ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত পুলিশ কর্মকর্তা গিয়েছেন, লোকাল পুলিশ স্টেশন, ডিবি, তারা এগুলো অবহিত ছিলেন এবং তাদের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দায়িত্ব ছিল তাৎক্ষণিকভাবে যে ঘটনার সুষ্ঠু তদন্ত করা, আলামত সংগ্রহ করা এবং সংগ্রহে রাখা। আপনি খেয়াল করে দেখেন যে সেই মামলাটি দীর্ঘদিন পর্যন্ত তদন্ত সম্পন্ন হয়নি। মাঝখানে ডিবি তদন্ত করেছেন, লোকাল থানা থেকে পর ডিবি, এবং আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটা রিট পিটিশনের উপরে ভিত্তি করে সেটা আবার আপনার এই র্যাবের কাছেও গেছে। তো সেখানেও দীর্ঘ বছরের পর বছর সেটা তারা করতে পারেন। এই পুরাটা সময় কিন্তু একটা আওয়ামী লীগের রাজনৈতিক দল তারা ক্ষমতায় ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা আমার মনে হয় ওই টাস্ক ফোর্সের পরবর্তীতে জনাব শিশিরমণি সমত তাদের পক্ষে একটা দরখাস্ত করেছিলেন এবং আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই মামলাটি সম্পর্কে তদন্তকারী সংস্থার ব্যক্তিরা তারা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের অসুবিধাগুলো তারা আমাদেরকে বলেছেন। আর আমরা ফৌজদারি মামলাতে আমরা যে কোনো তদন্তের ইংরেজিতে বলে থাকি আমরা একটা কজেশন থাকে। তো আপনি ব্রেক অফ কজেশন যদি কোনো কারণে ব্রেক হয় তেমনিভাবে আমি মনে করি যে আমাদের এই তদন্তের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝবেন, কারণ আপনারা তো ঘটনার সময় যে পুলিশ কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা, থানা, র্যাব যারা গেছিল তাদের কাউকে তো বর্তমান তদন্তকারী ব্যক্তিদের কোনো ট্রেস করতে পারছেন না। তারা ওই সময় কি তথ্য সংগ্রহ করেছেন, কোনো জিডি করেছেন কিনা, কাউকে 161 করেছেন কিনা, এবং কোন রকম মানে একটা মামলার ঘটনা প্রমাণ করার জন্য যে সমস্ত তথ্য প্রমাণ তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব, যেগুলো তৎকালীন পুলিশ কর্মকর্তা, তৎকালীন রাজনৈতিক সরকার তারা করেছিল। ওনাদেরকে যখন এই দায়িত্বটা দেওয়া হয়েছে, ওনারা আমাকে বলেছেন যে ওই সময়কার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য যারা ডিবিতে ছিল, র্যাবে ছিল, অনেকেই তাদের সঙ্গে তারা অ্যাক্সেস করতে পারেননি। এবং সে কারণে আমি আপনাদেরকে বলতে পারি আমার অবস্থান থেকে এর একটা প্রতিবেদন দেওয়ার একটা সময়সীমা ছিল। জনাব শিশিরমণি সাহেবও করেছিলেন। আমি তদন্তকারী আদালত কর্তৃক, আমি বলবো যে আদালত কর্তৃক তদন্তকারী তাদের আন্তরিকতার কোনো অভাব আমি দেখেছি এটা আমি বলবো না। তবে তারা আরও সময় চেয়েছেন, যে সময়টা আমি প্রার্থনা করেছি এবং সেই সময়টা আদালত দিয়েছেন, 6 মাস দিয়েছেন। তবে যারা এই ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনার সময় যাদের ইনভলভমেন্ট ছিল, ঘটনার অব্যবহিত পরে যাদের সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা এবং তাদের কাছে সংরক্ষিত কোনো তথ্য, প্রমাণ, সাক্ষ্য, সেগুলো বর্তমান যারা দায়িত্ব আছেন তারা এগুলো অ্যাক্সেস করছেন না। ওনারা বলেছেন যে বর্তমানে এই মামলায় সম্ভবত ওই বিল্ডিংয়ের একজন দারোয়ান, সে দারোয়ানও কারাগারে আছে দীর্ঘদিন পর্যন্ত, এবং জেল জীবনে এই ব্যক্তিটা সম্ভবত তার মানসিক রোগীতে পরিণত পর্যন্ত হয়েছেন। এবং আমার সঙ্গে বেশ কয়েক দফা তদন্তকারী কর্মকর্তারা এসেছেন, তারা আমাদের মতামত এবং শেয়ার করেছেন। যেহেতু ম্যাটারটা বর্তমানে সুপ্রিম কোর্টের পেন্ডিং,
তো তারা যেটা আমার পরামর্শ কিংবা তারা পরবর্তীতে অতি সম্প্রতি সেই দারোয়ান তারও জেল গেটে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এবং আমি যেটাও বলেছেন, সম্ভবত মেঘ, তার তো বয়স কম ছিল, কিন্তু তারও সম্ভবত রিসেন্টলি তার সঙ্গে কথা বলেছে বলে আমার কাছে বলেছেন, রিসেন্টলি কথা বলেছেন। তো আমার অবস্থান থেকে আমি যতটুকু জানি ততটুকু আমি বললাম যে, আর মেঘ তার পিতামাতা এরকম একটা নির্মম ঘটনার বিচারের জন্যে সে আসতেই পারে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আমি আমার সঙ্গে তার সরাসরি আগে কখনো কথা হয়নি। আপনাদের সঙ্গে যখন কথা বলছি তার আগেই আমার সঙ্গে তার কোনো বিষয়ে কথা হয়নি। যতটুকু আমার অবস্থান থেকে যতটুকু আমি জানি এবং আপনাদের কাছে শেয়ার করা দরকার ততটুকু পর্যন্ত আমি শেয়ার করলাম। বিষয়টা এরকম যে তদন্ত আরো বেশি দূর আগায়নি।